সারা বিশ্ব জুড়ে প্রায় 1.8 বিলিয়ন মুসলিমদের কাছে রমজান মাস একটি পবিত্র সময়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে তারা এ সময়টি পার করে থাকে। কিন্তু কবে প্রথম এই মাসব্যাপী রোজা বাধ্যতামূলক করা হয়, ইসলামের পূর্বেই বা রোজা কেমন ছিল, এসব নিয়ে আজকের আয়োজন। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। দিস ইজ ইউর ব্লগার ভাই অ্যান্ড ইউ আর ওয়াচিং আই এম ব্লগার। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে রোজার যাবতীয় সম্পর্ক ইতিহাস জানব। রমাদান ভাষাগত অপভ্রংশ রমজান শব্দটা এসেছে আরবি মূল রামিদা বা আর রামাত থেকে, যার মানে প্রচণ্ড উত্তাপ কিংবা শুষ্কতা। আরবি ক্যালেন্ডারের নবম মাস হল রমজান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়ে নবী হয়েছিলেন 610 সালের রমজান মাসে। এই মাসের যে রাত্রিতে প্রথম আয়াতগুলো নাজিল হয়, সূরা আলাকের প্রথম 5 আয়াত, সে রাতকে বলা হয় শবে কদর বা লাইলাতুল কদর। বলা হয়েছে যে রমজানের শেষ 10 দিনের বিজুর রাত্রির কোনো এক রাত্রি এই শবে কদর প্রসিদ্ধ মতে সেটা 27 তারিখ ধরে নেওয়া হয়, যদিও আর এক মতে সেটি 23 রাত্রি। তবে নিশ্চিতভাবে এই রাত্রিটি পাবার জন্য ধর্মপ্রাণ মুসলিমগণ ইতিকাফ করে থাকেন, অর্থাৎ নির্জনে টানা 10 দিন প্রার্থনা। আর এই রমজান শেষ হওয়া মানে ঈদুল ফিতর, যা মুসলিমদের প্রধান দুটি উৎসবের একটি। পুরোপুরি প্রমাণিত না হলেও মতবাদ আছে যে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সহিফা নাজিল হয়েছিল তৎকালীন রমজানের প্রথম দিবসে। তাওরাত এসেছিল 6 রমজান, জাবুর 12 রমজান আর ইনজিল 13 রমজান। যদিও আরবের বাহিরে রমজান মাস হিসেব করা হতো না, কিন্তু এই হিসেবটা ভিন্ন জাতিক পঞ্জিকার সাথে মিলিয়ে স্থির করা হয়েছে বলে বলা হয়। তবে পুরো এক মাস পবিত্র রমজান মাসের রোজা রাখার আদেশ অবতীর্ণ হয় যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। তারপরে সেটা ছিল হিজরতেরও 18 মাস পরের ঘটনা। তখন আরবি শাবান মাস চলছিল। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শন আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সেই যেন এই মাসের রোজা রাখবে। পবিত্র কুরআন বাকারা 2.185। তবে এমন না যে এর আগে কেউ রোজা রাখত না, অবশ্যই রাখত। কুরআনেই বলা হয়েছে যে আগের জাতিগুলো জন্য রোজা বাধ্যতামূলক করা হয়েছিল, সেটা রমজান না হলেও। এমনকি মক্কার মানুষেরাও ইসলামের পূর্বে রোজা রাখত, তবে সেটা কেবল মুহররম মাসের 10ম দিন আশুরার রোজা। কারবালার ঘটনা তখনও ঘটেনি। আশুরার প্রধান উপজীব্য ছিল হযরত মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে মিশর থেকে বনি ইসরায়েলের মুক্তি এবং লোহিত সাগর ভাগ হয়ে যাবার ঘটনা। আত্মসংযম, যার আল্লাহর
সন্তুষ্টি নিমিত্তে অন্যরাও রোজা রাখত বটে। 747 সালের একজন আরব লেখক আবু জানাত জানান যে উত্তর ইরাকের আল জাজিরা অঞ্চলে অন্তত একটি মান্দাইন সমাজ ইসলাম গ্রহণের আগেও রমজানের রোজা রাখত। প্রথম থেকেই রমজানের রোজা রাখা শুরু হতো। নতুন চাঁদ দেখবার মাধ্যমে এই অঞ্চল ভেদে রোজার শুরুও ভিন্ন হতো। এখন মেরু অঞ্চলের কাছাকাছি দেশের মুসলিমরা প্রাকৃতিক স্বাভাবিক সময় অনুসারে সেখানে রোজা রাখতে পারে না। যেহেতু সেখানে দিন রাত্রির পার্থক্য করা দূর, তাই নিকটতম স্বাভাবিক দেশের সময়সূচি কিংবা মক্কার সময় মেনে তারা রোজা রাখে এবং ভাঙে। অতিরিক্ত ইবাদত হিসেবে রয়েছে তারাবি, যেটিও একটি বাধ্যতামূলক নয়, বরং সুন্নতে মুআক্কাদা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে জামাতের সাথে সে নামাজ আদায় করলেও পরে জামাতে করেননি, পাছে সেটি মুসলিমদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। তবে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জামাতের আদায় শুরু করেন তার শাসনামলে। তবে শিয়াগণ তারাবিকে নব উদ্ভাবন বলে পরিত্যাগ করে থাকে। 8 থেকে 20 রাকাত পর্যন্ত তারাবি নামাজ আদায় করা হয়ে থাকে। তবে মক্কার হারাম শরীফে 20 রাকাতই আদায় করা হয়। উল্লেখ্য, ফজর ওয়াক্ত হওয়ার পূর্বে খেয়ে রোজা রাখাকে সাহারি আর সূর্যাস্তের পর খেয়ে রোজা ভাঙাকে ইফতার বলা হয়। অনেক খ্রিস্টানরাও রোজা রেখে থাকে, তবে কিছুটা ভিন্ন অর্থে। বাইবেলে বর্ণিত যীশু খ্রিস্ট নিজেও টানা 40 দিন রোজা রেখেছিলেন। ম্যাথিউ 4 লেখ 4। আদি খ্রিস্টানরাও রোজা রেখেছিলেন বলে বাইবেলে প্রমাণ করা যায়। Acts 13:1-5, 14:23 এবং 27:9। এখনো অনেক ধর্মপ্রাণ রোমান ক্যাথলিক খ্রিস্টান ইস্টার সানডের আগের 6 সপ্তাহ এই প্রথা পালন করেন। একে লেন্ট বলা হয়। উল্লেখ্য, আরবিতে সিয়াম বললেও উপমহাদেশে ফার্সি রোজা শব্দটাই বেশি প্রচলিত হয়ে গেছে। আরবি সওম শব্দ কিংবা সিরিয়াক সাওমা অর্থাৎ আদি হিব্রু সম শব্দের মূল অর্থ বিরত থাকা। শুধু খ্রিস্টান বা মুসলিম নয়, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসীয়, সনাতন, তাও কিংবা জৈনবাদ সকল ক্ষেত্রেই আছে উপবাসের প্রচলন। রমজানের রোজা ছাড়াও মুসলিমদের জন্য শাওয়াল মাসের যে কোনো 6 দিন, প্রতি চন্দ্র মাসের 13 ও 15 তারিখ, আরাফা দিবস, আশুরা দিবস ইত্যাদি দিবসে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তবে ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। একমাত্র যে ধর্মের ব্যাপারে রেকর্ড পাওয়া যায় সেখানে রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, সেটি হলো আদি পারস্যের ধর্ম বা জরথুস্ত্রবাদ। তবে মুসলিমদের মতো কঠোরভাবে রোজা রাখে কেবল ধার্মিক ইহুদিরাই। বছরে 6 দিন তাদের বাধ্যতামূলক রোজা রাখতে হয়। সাব্বাত, সাপ্তাহিক ছুটি, শনিবার দিবসে রোজা রাখা তাদের জন্য হারাম। ইয়ম কিপুর, হিব্রুতে ইয়ম সমান দিন এবং কিপুর হচ্ছে প্রায়শ্চিত, এর দিন অবশ্যই রোজা রাখতে হবে। এদিন ইহুদি বিশ্বাস মতে 1 বছরের ভাগ্য নির্ধারিত হয় এবং টানা 25 ঘন্টা রোজা রাখে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা এলেন তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরা রোজা রাখছে, যদিও তারা ইসরায়েলের থাকতে ইহুদি ক্যালেন্ডার ব্যবহার করত। সেখানকার ইহুদি মাস ত্রিস্ত্রীর 10ম দিবসে তারা রোজা রাখত ইয়ম কিপুর। আরবে তারা সেটার সাথে মিলিয়ে মুহররম 10 দিন, আশুরার দিন রোজা রাখত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তারা কেন রোজা রাখে। তারা উত্তর করল,
এদিন আল্লাহ বনী ইসরায়েলকে রক্ষা করেছিলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম এর জন্য রোজা রেখেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরও এই রোজা রাখতে নির্দেশ দেন। যেহেতু হযরত মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের নবী, তবে তিনি সাথে অন্তত একদিন অতিরিক্ত রাখতে বললেন, আগের দিন কিংবা পরের দিন। পেছনের কাহিনী মক্কাবাসীরা না জানলেও তারা ঠিকই আগে থেকে এই দিন রোজা রাখত। এমনকি ইসলামের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেখেছিলেন। রমজানের রোজা বাধ্যতামূলক হবার আগেও এই রোজাটা সবাই রাখতে হতো। রমজানের রোজা আসবার পর এই রোজা নফল হয়ে যায়। অনেকের আগ্রহের বিষয় থাকতে পারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কি খেয়ে সাহারি বা ইফতার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে কয়েকটি ভেজা খেজুর খেতেন, তা না থাকলে শুকনো খুরমা বা খেজুর আর পানি। এটিই ছিল ইফতার। একবার তিনি সফরে থাকা অবস্থায় ছাতু ও পানি মিশিয়ে ইফতার করেছিলেন। সেহরির ক্ষেত্রেও প্রাধান্য দিতেন খেজুরকে। তবে এমনটা ভাবার কারণ নেই যে খেজুরগুলো ছোট ছোট, আরবীয় খেজুর যথেষ্ট বড়, অন্তত আমাদের দেশের তুলনায়। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমগণ রমজান মাসটি পালন করে ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এবং পরম আগ্রহের সাদরে বরণ করেন রমজানের শেষে ঈদকে। সবাইকে রমজানুল মুবারক। এই ভিডিওটির তথ্যসূত্র এবং তথ্যাদির সূত্র হলো পবিত্র কুরআন, মুসলিম শরীফ 1099, বাইহাকি মেশকাত 174, নাসাই 2162, আবু দাউদ 2345, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নিউ টেস্টামেন্ট বাইবেল। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। পবিত্র কুরআন, বাকারা 2.183। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আই অ্যাম ব্লগার। টাটা।